কক মুরগি এভাবে রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে, স্বাদ ভোলা যাবে না, এতটাই টেস্টি হয় খেতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো, একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি দারচিনি দিয়ে দিয়েছি 2-3 টুকরো, দিয়ে আমি দিয়ে দিয়েছি এলাচ, এখানে 6-7টা এলাচের টুকরো আছে, আর দিয়ে দিয়েছি লবঙ্গ আর গোলমরিচ, দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বেশি করে পেঁয়াজ কুচিটা দিলে ঝোলটা পাতলা হয় না, একটু ঘন হয়। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেব। আমি এখন মশলাটা দিয়ে দিয়েছি আদা বাটা, এখন দিয়ে দেব রসুন বাটা, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে আমি এখন দিয়ে দেব জিরা বাটা, আর এখন দিয়ে দিয়েছি মিষ্টি জিরা বাটা, দিয়ে দিয়েছি লবণ। মিষ্টি জিরা মানে অনেকে মৌরি জিরা বলে, মিষ্টি জিরা বলে, আবার অনেকে গমরি বলে। এই জিরাটা দিলে রান্নার টেস্টটা অসাধারণ হয়, খুবই মজা লাগে খেতে, মানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে মাংসতে। অনেকের এই মশলাটা খায় না, তবে আমি সব মাংসতে এই মশলাটা ব্যবহার করি, দ্বিগুণ বেড়ে যায় মাংসর টেস্ট। তো মশলাটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি মশলাটাকে ভেজে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেব, দিয়ে আমি গুঁড়া মশলাটা এখানে দিয়ে দেব। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি গুঁড়া মশলাটা এখন দিয়ে দেব এখানে। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে আমি নেড়ে ছেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ টাইম করার অনুরোধ রইল। আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, একদম তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি সব কয়টা মাংস এখানে দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মাংসটা রান্না করলে সত্যি অনেক টেস্ট হয় খেতে। আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব এখন। আসলে যত কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো হয়। আমি ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব এখন। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে দিয়ে, আর তেলটা ছেড়ে দেওয়া অবধি আমি কষিয়ে নেব, যেহেতু এটা শক্ত মুরগি, অনেকক্ষণ কষাতে হবে গরুর মাংসর মতো। আমি আরও কষিয়ে নেব ঢাকনা দিয়ে ডেকে। তো এই দেখুন কষানোটা কিন্তু হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। মাংসটা যত কষানো ভালো হবে স্বাদটা কিন্তু কষানোর মধ্যে থাকে। অনেকেই তো মাংস কষাতে চায় না, তবে মাংসটা যত কষানো ভালো হবে রান্নাটা কিন্তু ততই স্বাদ বাড়বে। তো দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম তেলটা উপরে বেশি উঠেছে। তো এই পর্যায়ে আমি পানিটা দিয়ে দেব। যখন তেলটা উপরে বেশি উঠবে তখন বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর রান্নার কালারটা দেখতেই পাচ্ছেন, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম আরও 10 মিনিটের মতো। এখন আমি
দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম হয়েছে। যেহেতু এটা শক্ত মুরগি, অনেকটা সময় লেগেছিল রান্না করতে। এখানে আমি 4-5টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে এখন যে কলিজাটা আর যে ডিমগুলো আমি এখন দিয়ে দিয়েছি, কারণ আগে দিলে এগুলি ভেঙে যেত, তাই এখন দিয়ে দিয়েছি। তো আমি অফ ক্যামেরায় আমি 2-3 বার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। আর কলিজাটা ডিমটা আমি উপরে রেখেছি যেন ভেঙে না যায়। এখন এই পর্যায়ে আমি দেড় চামচের মতো আমি গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি মিডিয়াম টু লো আছে আমি রান্না করব। এখানে হাই হিটে রান্না করা যাবে না, একটু মিডিয়াম টু লো আছে রান্নাটা করতে হবে। তো এ পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের যদি কোনো অংশ আমার ভিডিওর ভালো লেগে তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তবে দেখেন, ওই যে দেখুন রান্নার কালারটা কি সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এটা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন, অসম্ভব লাগবে খেতে।